এখানে যারা আছি, সে আমি রিপোর্ট রাখি না, আমি নিজেকে সেফ জোনে রাখার জন্য, একটু নিরাপদ রাখার জন্য একটু দূরত্ব বজায় রাখি। অবশ্যই আজকে আর সেই দিন না, 5 তারিখ আগ পর্যন্ত কথা বলছি। যদি এমনটি হয়, তারা কি আসলে নিরাপদ ছিল? তারা নিরাপদ ছিল না। কারণ সিল যেহেতু পড়েছে আপনার পিঠে, আপনার বুকে, আপনার কপালে সিল পড়েছে, মানে আপনি কোন গ্রুপে সেটা সকলের কাছে পরিষ্কার। আমি ইউনিভার্সিটিতে যদি সংগঠন নাও করি, আমি যে জামাত ইসলামীর হয়ে ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছি অথবা জামাত ইসলামীর একজন, এটা ইউনিভার্সিটিতে স্বতঃসিদ্ধ, ঠিক প্রত্যেকের ক্ষেত্রেই এটি। তাহলে নিষ্ক্রিয় থাকার অর্থ হলো শত্রুপক্ষের কাছে আমি নিরাপদ হলাম না, বা আমি আমার ক্ষতি করলাম, আমার পরকালটা বরবাদ করলাম। সক্রিয় থাকার অর্থ এই নয় যে যারা সক্রিয় তারা নিশ্চিত নির্ঘাত বিপদ তাদের হবেই। সক্রিয় থাকার অর্থ আবার এও নয়। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে সক্রিয় যারা, তাদের চেয়ে অনেক সময় নিষ্ক্রিয় ভাইদের উপরে বিপদ আপদ বেশি চলে এসেছে। আবার সক্রিয় যারা একটা উল্লেখযোগ্য অংশ অবশ্যই, তো তাদের মাঝে বিপদ আপদ বেশি আসবে, এটা স্বাভাবিক নিয়ম। এই জন্য সকল অবস্থায় আন্দোলন যেহেতু বুঝেছি, সেহেতু আন্দোলন থেকে নিষ্ক্রিয় হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলার ঘোষণা, দোয়া শিখিয়েছেন আল্লাহ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে পথভ্রষ্ট করো না। যেদিন ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়েছি, সেদিন হেদায়েতের দাওয়াত আমরা পেয়েছি, হেদায়েতের মেসেজ আমরা পেয়েছি, আহ্বান আমরা পেয়েছি। যেহেতু আহ্বান পেয়েছি, শরীকও হয়েছি তখন, এই জন্য সেখান থেকে নিষ্ক্রিয় হওয়ার সুযোগ নেই। অ্যাডভান্স হওয়া উচিত সকল অবস্থায়। মাঝে মাঝে আমি ওই অধ্যাপক ইউনুস আলী ভাইয়ের একটা কথা খুব বেশি স্মরণ হয়, আমি উদাহরণ দিই, রাজশাহীতে উদাহরণ দিই মাঝে মাঝে। উনি বলেন যে মুমিনের এক কথা, আপনারা কেউ শুনে থাকতে পারেন। তো মুমিনের তো এক কথা, এটাই ঠিক। মানে এক সময় এক কথা কারা বলে? যারা মুমিন তারা বলে না। বাট উনি রসিকতা করে যে কথাটা বলেন যে মুমিনের এক কথা, এই লাইনে আমরা আছি। এক কথা মানে 12 বছর আগে বলেছি ভাই আপনি কি, আমি শিবিরের কর্মী অথবা জামাতের কর্মী। আজকে 12 বছর পরে আপনি কি, আমি জামাতের কর্মী। 12 বছর আগেও সহযোগী ছিলাম, এখনো সহযোগী। 12 বছর আগে সাপোর্টার ছিলাম, এখনো সাপোর্টার। মুমিনের এক কথা। ক্লাসে বললে যে না, ওই যে আদু ভাই যারা আছে, মুমিনের এক কথা, এক ক্লাসে 5 বছর 6 বছর আছি। এইটা যেমন পড়াশোনার ক্ষেত্রে হয় না, ক্লাসের ক্ষেত্রে হয় না, ঠিক গতিশীল একটা সংগঠনের জন্য এটা উচিত নয়, সমীচীন নয় যে মুমিনের এক কথা আমরা এই জায়গায় ফলো করবো, অন্যান্য জায়গায় ফলো হবে। এই জায়গায় হলো মুমিন সবসময় অ্যাডভান্স হবে। আজকে যেখানে আছি, কালকে আরেকটু অ্যাডভান্স হবে, আরেকটু সক্রিয় হবো, আরেকটু দানের ক্ষেত্রে, আমলিয়াতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমার অবস্থান উত্তরোত্তর, সর্ব অবস্থা উত্তরোত্তর আমার মান বাড়তে থাকবে। সেই মান যদি নিজেদের বাড়ানোর ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই, তাহলে সংগঠনের অবস্থান আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন ছাত্র শিবির ছিলাম, হাতে গোনা কিছু ভাইয়েরা সংগঠন করেছি। এখন ছাত্র সংগঠনের 3-3টা শাখা, বিশাল জনশক্তি, সাবেক ভাইদের বিশাল একটা ম্যান পাওয়ার সমাজের আনাচে কানাচে আছে। যারা একটু দায়িত্ব নিলে, সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিলে, কান্ডারি হওয়ার ঝুঁকিটুকু নিতে চাইলে, কান্ডারি হতে চাইলে, সংগঠনের গতি প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ইউনিয়নে মিনিমাম 10 গুণ তাৎক্ষণিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম বিপ্লবের জন্য সর্বপর্যায়ে সে মজবুত সংগঠন জরুরি। আর সেই মজবুত সংগঠনের কায়েমের জন্য আমাদের প্রত্যেককে এক একজন পিলার হিসাবে, ইঞ্জিন হিসাবে ভূমিকা রাখার সিদ্ধান্ত অন্তত 5 তারিখের পরে আর 1 মুহূর্ত, 1 ঘন্টা বিলম্ব না করে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। তার আগের একটা পরিবেশ ছিল, শয়তানও সুযোগ পেয়েছে, আমারও প্রতিকূল অবস্থান ছিল, এখন সেটা নেই। এই সময়ের এই পরিবেশটা কাজে লাগিয়ে আমরা যদি সুসংগঠিত করতে না পারি, তাহলে ওই গ্রুপকে আল্লাহ কেন ক্ষমতা দিবেন? ওই গ্রুপকে আল্লাহ তাআলা কেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব তাদেরকে দিবেন? এখন আমাদের প্রমাণ করার সময় এসেছে যে হ্যাঁ, আমরা যোগ্য।